Dear students, in today's class we are going to learn how to write a blog. এই ব্লগ রাইটিং তোমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, এটা একটা যুগোপযোগী টপিক। আজকে ডিজিটাল যুগে যদি বাস করে নিয়ে আমরা ব্লগের কথা না জানি তাহলে সত্যি কি সেটা কোথাও না কোথাও একটা হাস্যকর ব্যাপার। তো চলো আজকের এই ক্লাসটাতে ব্লগ কিভাবে লিখতে হয় সেই ব্যাপারটা আমরা শিখে নেব। আমার মনে হয় না আজকের ডেটে এমন কেউ আছে যে ব্লগ সম্পর্কে জানেনি, ব্লগ শব্দটার সঙ্গে পরিচিত নয়। তবু ব্লগ সম্পর্কে দু একটা ছোট্ট কথা বলি। কি রকম না, এই যে ব্লগ শব্দটা আমরা সবাই বলি, ব্লগ শব্দটা আসলে একটা শর্ট ফর্ম। এর যে ফুল ফর্ম সেটা তোমরা জানো কি? সেটা হচ্ছে ওয়েব লগ। এই ওয়েব লগ শব্দটাকে আমরা শর্টে কি বলি? ব্লগ। তাহলে এই তথ্যটাও আমাদের জানা হলো। বিফোর স্টার্টিং দ্য প্রসিজিওর অফ রাইটিং, অবশ্যই আমাদের ব্লগ সম্পর্কে একটা সাধারণ ধারণা থাকা দরকার। তো ব্লগ সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের ব্লগের সংজ্ঞাটা বলতে হবে। হোয়াট ইজ ব্লগ? ব্লগ ইজ অনলাইন প্ল্যাটফর্ম where individuals or groups share information, opinion and experiences in a structured format on various topics. অর্থাৎ ব্লগ হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে লোকেরা তাদের নিজস্ব ধারণা, বক্তব্য, অভিজ্ঞতা প্রভৃতি প্রকাশ করে থাকে, অবশ্যই একটা নির্দিষ্ট স্ট্রাকচার্ড ফরম্যাটে। তো এখন আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে, রাইট আ ব্লগ অন দ্য টপিক ইম্প্যাক্ট অফ এআই অন স্টুডেন্টস ইন প্রেজেন্ট ডেজ। অর্থাৎ একটা ব্লগ লিখো তোমরা অন দ্য টপিক, এই বিষয়ে। কোন বিষয়ে? ইম্প্যাক্ট অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবকে নিয়ে, অন দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের ওপরে, ইন প্রেজেন্ট ডেজ, বর্তমান দিনে। অর্থাৎ বর্তমান দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়, এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ছাত্রছাত্রীদের ওপর কী রকম, সেই ব্যাপারটাকে নিয়ে তোমরা একটা ব্লগ লিখো। তাহলে দেখে নেওয়া যাক ব্লগ আমরা লিখবো কিভাবে, ব্লগ লেখার কৌশলটা। প্রথমেই তোমাদেরকে কোশ্চেন থেকে একটা টাইটেল তুলে আনতে হবে। প্রথমে বলে দিলাম কোশ্চেন থেকে, অর্থাৎ টাইটেলের জন্য তোমাদের যে ইংলিশে বিরাট নলেজ থাকতে হবে অথবা বাইরে থেকে প্রচুর শব্দ তোমাদেরকে ধার করে আনতে হবে সেই রকম ব্যাপারটা না। কিন্তু এখানে তোমাদের কোশ্চেনেই এমন কিছু শব্দ থাকবে বা এমন শব্দগুচ্ছ থাকবে যা তোমাদের টাইটেল হিসেবে ব্যবহার করা যাবে। শুধু কোশ্চেনটাকে 2-3 বার পড়তে হবে। তো আগের কোশ্চেনটা তোমরা পড়ে দেখেছো যে তোমাদের টাইটেল কি করা যায়, এবং আমিও তোমরা মনে মনে যেটা ভেবেছো সেটাই টাইটেল করেছি, ইম্প্যাক্ট অফ এআই অন স্টুডেন্টস ইন প্রেজেন্ট ডেজ। বর্তমান দিনে ছাত্রছাত্রীদের উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব। এরপর দেখে নাও তোমাদেরকে ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে? এই ইন্ট্রোডাকশন শব্দটা যেটা আমি লিখেছি এইটা তোমরা নাও লিখতে পারো বা না লিখলেই ভালো হবে। ইন্ট্রোডাকশন শব্দটা শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখেছি। ইন্ট্রোডাকশনের মধ্যে তোমরা কোন কোন বিষয়গুলি লিখবে একটু ধারণা করে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথম একটা বা দুটো লাইন এমন করে লিখবে যাতে পাঠকের মনে কৌতূহল তৈরি হয়। তো উদাহরণস্বরূপ আমরা দেখে নিই এই ব্লগটাকে, তাহলেই বুঝতে পারবো। আমি প্রথম লাইনে লিখেছি, ক্রিয়েশন ইজ গ্রেটার দেন ক্রিয়েটার। অর্থাৎ সৃষ্টি যখন স্রষ্টার চেয়ে বড়। তো কেন লিখেছি এখনই তোমাদেরকে আমি মানেটা বলে দিচ্ছি। ইয়েস, ইট ইজ কমপ্লিটলি ট্রু ইন দ্য এজ অফ এআই। হ্যাঁ, এই বাক্যটা সম্পূর্ণরূপে সত্যি ইন দ্য এজ অফ এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই কথাটা সম্পূর্ণরূপে সত্যি। কেন সত্যি দেখে নাও না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ বিকাম মোর এফিসিয়েন্ট। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও বেশি দক্ষ হয়ে উঠেছে, আরও বেশি পারদর্শী হয়ে উঠেছে। এফিসিয়েন্ট মানে দক্ষ বা পারদর্শী। অ্যান্ড ফাস্টার, আরও বেশি দ্রুত হয়েছে, আরও বেশি দ্রুততর হয়েছে দেন হিউম্যান বিং, মানুষের চেয়ে। তো তোমরা বুঝতেই পারছো, সকলেই তোমরা এআই ব্যবহার করো। এআইয়ের ক্ষেত্রে কি হয় বলো তো, আমরা মানুষেরা কোনো একটা জিনিস যতটা সময় নেব কোনো একটা জিনিস লিখতে, এআই কিন্তু ঠিক ততটা সময় নেয় না। অথচ এআইকে সৃষ্টি কে করেছে? মানুষ সৃষ্টি করেছে। সুতরাং এখানে অর্থটা দাঁড়ালো যে মানুষের চেয়ে এআই কিন্তু অনেক বেশি পারদর্শী। মানুষ নিজে স্রষ্টা, স্রষ্টা মানে যে সৃষ্টি করে, এবং সৃষ্টির কাছে সে নিজেই আজ ছোট। তাহলে আমাদের এই লাইনটা লিখেছিলাম প্রথমেই, সেই লাইনটাকে কিন্তু খুব সুন্দর যুক্তি দিয়ে আমরা প্রমাণ করে দিলাম।
এখানে যে ইন্ট্রোডাকশনটা লিখেছি সেই ইন্ট্রোডাকশন থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু তোমরা যদি শিখতে চাও তাহলে আমি একটু বলি। এখানে দেখো আমি লিখেছি ক্রিয়েশন ইজ গ্রেটার দেন ক্রিয়েটার, অর্থাৎ সৃষ্টি হচ্ছে স্রষ্টার চেয়ে বড়। তো তোমাদের কাল্পনিকভাবে ধরে নাও যে প্রশ্ন এলো সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট, অর্থাৎ সামাজিক মাধ্যমের প্রভাব। সেক্ষেত্রেও তোমরা একটু আধটু এদিক ওদিক করে নিজেরাই লিখতে পারবে। কেমন বলো তো? সোশ্যাল মিডিয়া আমরা জানি যে ভার্চুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড, এই দুটো শব্দের সঙ্গে পরিচিত আশা করি। যদি না পরিচিত আমি একটু বলি। ভার্চুয়াল ওয়ার্ল্ড হচ্ছে এই যে তুমি এখন মোবাইলে দেখছো, এইটা হচ্ছে স্ক্রিনের ভিতরের যে অংশটা, সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। আর রিয়েল ওয়ার্ল্ড মানে বাস্তব জগৎটা, যেখানে আমরা বাস করছি। তাহলে তোমরা লিখতে পারো, এখন দেখো বেশিরভাগ মানুষ কোথায় বেশি সময় কাটায় বলো তো? ভার্চুয়াল ওয়ার্ল্ডে বেশি সময় কাটাচ্ছে, স্ক্রিনের মধ্যে বেশি সময় কাটাচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের চেয়ে। তাহলে সেই কথাটাকেই তোমরা একটু ঘুরিয়ে লিখে দিবে। কীরকম না, ভার্চুয়াল ওয়ার্ল্ড ইজ গ্রেটার দেন রিয়েল ওয়ার্ল্ড, তাহলেই তোমাদের একটা লাইন হয়ে গেল। ঠিক তেমনি এইরকম লিখতে পারো, ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু ইন দ্য এজ অফ ইন্টারনেট। এআই এর জায়গায় ইন্টারনেট লিখে দিলে। তারপরে কি লিখবে না, আর্টিফিশিয়াল, এইখানে আমাদের লেখা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে লিখবে না, লিখবে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি সময় কাটাচ্ছে বাস্তবের চেয়ে। তো এই তো গল্প, তোমরা নিজেরাই সেগুলো বানিয়ে বানিয়ে তৈরি করে লিখতে পারবে। এরপর আমাদেরকে আসতে হবে ব্লগের মেন অংশ বডি। তো বডিটাতে কি লিখবে সেই ব্যাপারটাকে নিয়ে একটু বলি, তারপর আমরা এইটাকে পড়তে শুরু করব। বডিতে তোমরা 3টে পয়েন্ট মাথায় রাখো। এক হচ্ছে ম্যারিটস, 2 হচ্ছে ডিম্যারিটস, আর 3 হচ্ছে কনক্লুশন। কি বললাম? প্রথম হচ্ছে ম্যারিটস, ম্যারিটস মানে গুণ, ডিম্যারিটস মানে বদগুণ, আর কনক্লুশন মানে ভালো এবং খারাপ দুটোই থাকবে, কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। এই জিনিসটা, এই 3টা জিনিস যদি তোমরা ঠিক করে লিখতে পারো ইংলিশে, তাহলেই কিন্তু বডিটা মানে আশা করি যে কোনো ব্লগের ক্ষেত্রে তোমরা লিখতে পারবে। তো এইখানে দেখে নাও কি করে লিখেছি, তাহলে অন্যগুলোর ক্ষেত্রেও তোমরা প্রযোজ্য করতে পারবে। এআই tools like ChatGPT, Gemini, Google Bard, etc. help students in understanding complex topic. AI টুলস, অর্থাৎ এআই এর টুলস তোমরা সবাই জানো, যেমন ChatGPT রয়েছে, ChatGPT আছে, Gemini আছে, Google Bard আছে। এই সমস্ত এআই টুলসগুলি কি করে? হেল্প স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে সাহায্য করে ইন আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স টপিকস। কমপ্লেক্স মানে জটিল, আর টপিক মানে বিষয়, অর্থাৎ জটিল বিষয়গুলিকে বুঝতে সাহায্য করে এই সমস্ত এআই টুলগুলি। তার মানে এইটা হচ্ছে একটা সদ্গুণ। তো এইরকম যে কোনো জিনিস পড়ুক না কেন তোমাদের পরীক্ষাতে, সেইখানে তোমরা প্রথমে সদ্গুণটা লিখবে। আর কি না, ইমপ্রুভিং রাইটিং, অর্থাৎ লেখার উন্নতির ক্ষেত্রেও কিন্তু এই এআই টুলসগুলি তোমাদের কাজে লাগে। ইমপ্রুভ মানে উন্নতি করা, আর রাইটিং মানে লেখা। অ্যান্ড সেভিং টাইম, এবং এটা সেভ করে আমাদের টাইম, অর্থাৎ টাইম আমাদের হাতে সঞ্চয় করতে সাহায্য করে, অর্থাৎ ওই সময়টাকে আমরা অন্য কোনো জায়গাতেও ব্যবহার করতে পারবো, টাইমটা সেভ করতে পারলে। অ্যান্ড টাইম ইজ মানি, তোমরা জানো। দে মেক লার্নিং মোর ইন্টারেক্টিভ, এটাও কিন্তু সদ্গুণ। দে মেক লার্নিং, তারা শিক্ষাটাকে মোর ইন্টারেক্টিভ, আরও পারস্পরিক ক্রিয়াশীল করে তুলেছে। ইন্টারেক্টিভ মানে পারস্পরিক ক্রিয়াশীল। পারস্পরিক ক্রিয়াশীল শব্দটা একটু বুঝিয়ে তোমাদেরকে বলি। মানে আমি তোমাকে কিছু বললাম, তুমি সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দিলে, এইটা হচ্ছে ইন্টারেক্টিভ, পারস্পরিক ক্রিয়াশীলতা। অ্যান্ড পার্সোনালাইজড, এবং ব্যক্তি প্রয়োজন মাফিক। পার্সোনালাইজড মানে ব্যক্তি প্রয়োজন মাফিক, মানে কি আমার ঠিক যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটাই আমি এআই থেকে কেড়ে নেব। মনে করো আমাকে এআই কোনো একটা উত্তর দিল, আমার পছন্দ হলো না, সেক্ষেত্রে আমি রিভাইজ করতে বলতে পারি, আরও একটু মানে উন্নত মানের উত্তর আসতে পারে সেখানে। তো এই জিনিসটা পার্সোনালাইজড বলা হয়, অর্থাৎ ব্যক্তির পছন্দের মতো করে জিনিসটাকে তারা প্রেজেন্ট করে। কারা? এআইরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরা। আরেকবার তাহলে মানেটা বলে দিই। দে মেক লার্নিং মোর ইন্টারেক্টিভ, তারা এই শেখার বিষয়টাকে আরও বেশি পারস্পরিক ক্রিয়াশীল করে তুলেছে। অ্যান্ড পার্সোনালাইজড, এবং ব্যক্তির প্রয়োজন মাফিক করে তুলেছে। এরপর আমরা কিন্তু বদগুণগুলো বলবো। বদগুণ বেশি নেই, কম আছে, সুতরাং সেই রকমভাবে বলবো। হাউএভার, যদিও, স্টুডেন্টস শুড অ্যাভয়েড ওভার ডিপেন্ডেন্স অন ইট।
ছাত্রছাত্রীদেরকে অলওয়েজ অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে। কোনটা বলো তো? ওভার ডিপেন্ডেন্স, অতিরিক্ত মাত্রায় এআই এর উপর নির্ভরশীলতাটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণ যদি অতিরিক্ত মাত্রায় তুমি এআই এর উপর নির্ভরশীল হও, তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখো, তোমার নিজস্ব যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটা ধীরে ধীরে কমে যাবে, নিজস্ব যে দক্ষতা, এফিসিয়েন্সি, সেইটা ধীরে ধীরে কমে যাবে। তাই কি বলছে না, ওভার ডিপেন্ডেন্সটা আমাদেরকে কমাতে হবে। ঠিক আছে, অন ইট, এটার ওপরে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে। আর আমি শেষ লাইনে কি বলেছি না, শেষ লাইনে তুমি সদ্গুণ বদগুণ বা কনক্লুডিং একটা লাইন, সদ্গুণ বদগুণ সবটাই থাকে, কিন্তু এটা আমাদের কাজের, এই ব্যাপারটা তোমাকে তুলে ধরতে হবে। লাস্টে আমি তাই লিখেছি, এআই ইজ আ গ্রেট হেল্পার ইফ ইট ইজ ইউজড রেসপন্সিবলি। এআই হচ্ছে একটা বিরাট বড় সাহায্যকারী, যদি এটাকে আমরা দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারি। তারপর দেখো লাস্টে কিন্তু, যেহেতু তুমি ব্লগ লিখছো, ব্লগ মানে কি বলতো, তুমি যেটা লিখলে তার উত্তর অবশ্যই আসবেই, বা তার সম্পর্কে অন্য লোকের যাই মতামত হোক না কেন, সেই মতামত কিন্তু তারা পোষণ করবেই, কারণ এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম। তো সেই জন্য তুমি মানে আরও বেশি করে মানুষকে তোমার লেখাটাতে এনগেজ করার জন্য, আরও বেশি যুক্ত করার জন্য তুমি একটা লাইন লিখে দিতে পারো, তাতে তোমার ব্লগের চাহিদাটা আরও বাড়বে। কীরকম না, হোয়াটস ইউর অপিনিয়ন, শেয়ার ইন দ্য কমেন্ট। তোমার এই বিষয়ে কি মতামত, সেইটা কিন্তু আমাদের কাছে শেয়ার করো। এইটা কিন্তু দেখো, আমরাও কিন্তু ব্লগই করছি অ্যাকচুয়াল। এখানে কি হয়, আমরাও শেষটাতে কি বলি না, এই বিষয়ে তোমার কি মতামত অবশ্যই তুমি জানাবে। এবং আজকের এই ভিডিওতেও তোমাকে আমি বলবো, পুরো ভিডিওটা দেখার পর তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এতক্ষণ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।